বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম শালবন। চারিদিকে সবুজ ধান ক্ষেত, বাঁশ ঝাড় আর পুরনো পুকুরে ঘেরা শান্ত একটি গ্রাম। কিন্তু সেই গ্রামের মাঝখানে ছিল এক বিশাল কালো বটগাছ, যাকে সবাই অভিশপ্ত বটগাছ বলেই চিনত। গ্রামের বৃদ্ধরা বলতেন, এই গাছের নিচে সন্ধ্যার পর কেউ গেলে আর সে জীবন্ত ফিরে আসে না। কেউ বলতো সেখানে এক ডাইনি থাকে, কেউ আবার বলতো এক প্রতিশোধ পরায়ণ আত্মা থাকে। বহু বছর আগে এক জমিদার নাকি সেই গাছের নিচে এক নিরীহ মহিলাকে জীবন্ত পুঁতে হত্যা করেছিল। মহিলার নাম ছিল কুসুম। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, আমার কান্না এই মাটির সঙ্গে মিশে থাকবে, যে অন্যায় করবে আমি তাকে ছাড়ব না। তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত হলেই গাছের ডাল থেকে কান্নার শব্দ ভেসে আসত, কখনো মহিলার হাসি, কখনো শিশুর কান্না। কেউ সাহস করে কাছে যেত না। বছরের পর বছর কেটে গেল। একদিন শহর থেকে অর্ণব নামে এক যুবক গ্রামে এলো। সে ছিল একজন ইউটিউবার। ভুতুরে জায়গায় ভিডিও বানিয়ে সে খুব জনপ্রিয় হয়েছিল। অর্ণব শুনল অভিশপ্ত সেই বট গাছের গল্প। সে ঠিক করলো এখানেই তার পরের ভিডিও হবে। গ্রামের মানুষ তাকে বারবার নিষেধ করলো, কিন্তু সে হাসলো। সে বলল, ভূত বলে কিছুই নেই। সেদিন সন্ধ্যায় ক্যামেরা নিয়ে সে বট গাছের দিকে রওনা দিল। আকাশে তখন ঘন কালো মেঘ, বাতাস অস্বাভাবিকভাবেই ঠান্ডা। গাছের কাছে পৌঁছাতেই তার ক্যামেরা ঝাপসা হতে শুরু করলো। মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক নারীর কান্না। অর্ণব ভাবল কেউ মজা করছে। সে শব্দের দিকে এগোলো, কিন্তু যতই এগোয় শব্দ ততই যেন দূরে সরে যায়। হঠাৎ ক্যামেরা স্ক্রিনে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা গেল, কিন্তু সামনে তাকিয়ে কাউকে দেখা যাচ্ছে না। অর্ণবের শরীর এবার ঠান্ডা হয়ে গেল। সে আবার ক্যামেরার দিকে তাকালো। মহিলা এবার আরো কাছে, মুখে এক অদ্ভুত হাসি। অর্ণব ভয়ে ক্যামেরা বন্ধ করে দিল, কিন্তু কান্নার শব্দ তখনও বন্ধ হলো না, বরং আরো জোরে শোনা যেতে লাগলো। তারপর সে শুনতে পেল, অর্ণব। সে অবাক হয়ে গেল। তার নাম কে জানে? চারিদিকে তো কেউ নেই। আবার ডাক এলো, অর্ণব, আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ বাতাস প্রচন্ড জোরে বইতে শুরু করলো। বটগাছের ডালগুলো যেন জীবন্ত হয়ে উঠল। একটি ডাল ধীরে ধীরে তার দিকেই নেমে আসতে লাগলো। অর্ণব দৌড় দিল, কিন্তু কয়েক কদম গিয়েই সে বুঝতে পারল সে একই জায়গায় ঘুরছে। যেদিকেই যায় আবার সেই বটগাছের সামনেই সে ফিরে আসে। তার কপালে ঘাম জমল। ঠিক তখনই সে দেখল এক ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা পোশাক, খালি পা, মুখে কাদা লেগে আছে। মেয়েটি বলল, ও তোমাকে ছাড়বে না। কে কে ছাড়বে না? কুসুম। তুমি কে গো? আমি হলাম তারই মেয়ে। এই বলে মেয়েটি যেন কোথায় মিলিয়ে গেল। অর্ণব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ মাটির নিচ থেকে কারোর যেন চিৎকার ভেসে এলো, যেন কেউ বাঁচাও বাঁচাও করছে। তারপর মাটি ফেটে একটা হাত বেরিয়ে এলো। অর্ণব আতঙ্কে পিছিয়ে গেল। হাতটি ধীরে ধীরে আবার মাটির নিচে চলে গেল। সে প্রাণপণে গ্রামে ফিরে এলো, কিন্তু বাড়ি ফিরে এসে দেখে ক্যামেরার সব ফুটেজ উধাও। শুধু একটি ভিডিও আছে। ভিডিও চালু করতেই দেখা গেল
কুসুমের মুখ, আর সে বলছে, সত্যিটা খুঁজে বের করো। পরের দিন অর্ণব গ্রামের প্রবীণ ব্যক্তি হরিদাস কাকার কাছে গেল। হরিদাস কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এবার সময় হয়েছে সত্যি জানার। তিনি জানালেন, বহু বছর আগে জমিদার রুদ্রনারায়ণ গ্রামের গরিবদের উপর অকথ্য অত্যাচার করত। কুসুম তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই জন্য জমিদার তাকে হত্যা করে বট গাছের নিচে পুঁতে দেয়। কিন্তু সেই দিন কুসুম একা ছিল না, তার ছোট মেয়েটাকেও মেরে ফেলা হয়েছিল তার সাথে। সেই থেকেই মা মেয়ের আত্মা সেখানে ঘুরে বেড়ায়। অর্ণব সিদ্ধান্ত নিল সে সত্য প্রকাশ করবে। সে রাতে আবার বট গাছের কাছে গেল। এইবার সঙ্গে নিল গ্রামের কয়েকজন যুবককে। মধ্যরাতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো। গাছের নিচে দাঁড়িয়ে অর্ণব চিৎকার করে বলল, কুসুম, আমি সত্যি জানতে চাই। মুহূর্তেই চারিপাশ যেন অন্ধকার হয়ে গেল। একটি ভয়ঙ্কর ছায়া সামনে যেন আবির্ভূত হলো। পরনে সাদা শাড়ি, এলোমেলো চুল, জ্বলন্ত লাল চোখ। সে হলো কুসুম। তার মুখে রক্তাক্ত ক্ষত। সে কাঁদতে কাঁদতে সব ঘটনা দেখাতে শুরু করলো। অর্ণব যেন অতীতে চলে গেল। সে দেখল জমিদারের অকথ্য অত্যাচার, কুসুমের আর্তনাদ আর তার শিশুর কান্না। জীবন্ত কবর দেওয়ার ভয়ঙ্কর দৃশ্য সকলেই উপলব্ধি করল। সবকিছু তার চোখের সামনে ভেসে উঠল। তারপর কুসুম বলল, আমাদের মুক্তি দাও। অর্ণব জিজ্ঞেস করল, কিভাবে মুক্তি দেব? আমাদের হাড় মাটির নিচে আছে, ওগুলো খুঁজে বের করো। পরের দিন সকালেই খোঁড়াখুড়ি শুরু হলো। গ্রামবাসীরা মাটি খুঁড়তে লাগলো। কয়েক ঘন্টা পরে সত্যিই দুটি কঙ্কাল পাওয়া গেল, একটি বড়, একটি ছোট। সবাই স্তব্ধ। গ্রামের পুরোহিত এসে শেষ কৃত্যের ব্যবস্থা করলেন। সন্ধ্যায় যখন শেষ ক্রিয়া সম্পন্ন হলো, তখন হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল। গ্রামবাসীরা দেখল একজন মহিলা আর একটা ছোট্ট মেয়ে ধীরে ধীরে আলোয় মিলিয়ে যাচ্ছে। তাদের মুখে শান্তির হাসি। সবাই ভাবলো গল্প বোধহয় এখানেই শেষ, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। সেই রাতেই অর্ণব একটি স্বপ্ন দেখল, কুসুম আবার এসেছে। সে বলল, আমাদের মুক্তি হয়েছে, কিন্তু আরো একজন আছে। কে কে আছে? জমিদার। মানে? তার আত্মাও এখনো বেঁচে আছে? অর্ণবের ঘুম ভেঙে গেল। তারপর শুরু হলো আরো ভয়ঙ্কর অধ্যায়। সেই রাত থেকে গ্রামের বিভিন্ন বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। মানুষ ঘুমের মধ্যে কালো ছায়া দেখতে শুরু করলো। রাতের দরজায় কড়া নাড়া পড়তো, কিন্তু বাইরে কেউ থাকতো না। কয়েকজন বলল তারা জমিদার রুদ্রনারায়ণকে দেখছে, রক্তমাখা পোশাকে, তার হাতে লাঠি, চোখে আগুন। তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। অর্ণব বুঝল আসল অশুভ শক্তি এখনো মুক্ত। তারপর শুরু হলো জমিদারের আত্মার বিরুদ্ধে শেষ লড়াই।